আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি জিএল ম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির ৯.১ এর ২৪ নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা ২৩ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি। আজকে আমরা ২৪ নম্বর অঙ্কটি দেখব। তো চলো শুরু করা যাক। দেখো ২৪ নম্বর অঙ্কটিতে কি দেয়া আছে? বলা আছে যে cot a ইকুয়াল টু b বাই a হলে a sin a, এখানে দেখো এই একটা a কিন্তু একটা ছোট a আছে, আর এই এটা কিন্তু আসলে সাইনের সাথে কোণ যেটা, হ্যাঁ, এ মাইনাস বি কস এ, এখানেও একটি বি আছে ছোট, বাই এ সাইন এ প্লাস বি কস এ, এটার মান কত? ঠিক আছে। তো আমরা যথারীতি এই অঙ্কটা এই মান থেকে করব, যে মানটা আমাদের দেয়া আছে এই মান থেকে আমরা এই অঙ্কটা করব। তো চলো শুরু করা যাক। তাহলে আমাদের যে মান দেয়া আছে আমরা এটা লিখে ফেলি। দেয়া আছে কি cot a ইকুয়াল টু বি বাই এ। তো cot এর জন্য আমরা sin cos এর যে সূত্র জানি, যেহেতু আমাদের যে প্রদত্ত রাশিটি আছে এখানে sin cos আছে, সুতরাং আমরা এটাকে sin cos বানাই ফেলবো। তাহলে sin cos এর সূত্রটা আমরা কি জানি? দেখো cos a বাই sin a ইকুয়াল টু বি বাই এ। এখন দেখো আমাদের এখানে এই সাইনের সাথে একটি এ রয়েছে এবং কসের সাথে বি রয়েছে, পিছনে ছোট একটি স্মল লেটার এ এবং স্মল বি রয়েছে। তো সেইটা আমরা যদি এইখানে আনতে চাই তাহলে উভয় পক্ষে আমাদের সেই জিনিসটা নিয়ে আসতে হবে। তাহলে কি নিয়ে আসতে পারি? ও নিচে যদি এ নেই, উপরে যদি বি নেই, তাহলে কিন্তু হয়ে যায়, তাই না? তার মানে আমরা যেটা করতে পারি, এখানে বি কস এ, নিচে এ সাইন এ নিতে পারি। তাহলে এই যে উপরে বি নিলাম, নিচে এ নিলাম, এই পক্ষেও তাহলে নিতে হবে। তাহলে এখানে বি ইন্টু বি হবে, নিচে এ ইন্টু এ হবে, বা আমরা এটাকে একবারে কি করতে পারি, বি স্কোয়ার উপরে এবং নিচে এ স্কোয়ার দিয়ে দিতে পারি। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে লিখতে হবে যে কি করছি আমরা, এখানে বি বাই এ দ্বারা গুণ করে, ঠিক আছে, উভয় পক্ষে এই বি বাই এ দ্বারা গুণ করে কথাটা লিখে দিতে হবে। আমরা এই বি বাই এ দ্বারা কিন্তু এই পাশেও গুণ করেছি এবং এই পাশেও গুণ করেছি, এই জিনিস আমাদের লিখতে হবে। তো দেখো পরের লাইনে আমরা যেটা করব, এখানে আমরা 22 নম্বর অঙ্কে তোমাদের মনে আছে কিনা, দেখো আমরা ওখানে যোজন বিয়োজন বলে একটা ব্যাপার করেছিলাম, বিয়োজন যোজন করেছিলাম। হ্যাঁ, তো এখানেও আমরা দেখো যদি আমাদের সাইনটা উপরে থাকতো আর কসটা নিচে থাকতো, তাহলে বিয়োজন যোজন করলেই কিন্তু আমরা এটা হয়ে যায়। সুতরাং আমরা এখন এটাকে উল্টাবো। কি করে? ব্যস্তকরণ করে। ব্যস্তকরণের সিস্টেমটা কি ছিল আমরা আগেও দেখাইছি। 22 নম্বর অঙ্ক আমরা ব্যস্তকরণ আমাদের করা লাগছে। এ বাই বি যদি থাকে এবং ধরো সি বাই ডি আছে, তাহলে আমাদের এখানে বি যাবে উপরে, এ আসবে নিচে, একইভাবে ডি যাবে উপরে, সি আসবে নিচে, এটার নাম হচ্ছে ব্যস্তকরণ। তাহলে এখানে আমরা সেটা করে ফেলি। তাহলে উপরে যাবে এ সাইন এ, নিচে যাবে বি কস এ, উপরে যাবে তাহলে এ স্কোয়ার, নিচে যাবে বি স্কোয়ার। এখানে লিখতে হবে ব্যস্তকরণ করে, ঠিক আছে, ব্যস্ত করে, এই কথাটা এখানে লিখতে হবে। তো এখন দেখো পরের লাইনে আমরা কি করতে পারি, ডিরেক্ট বিয়োজন যোজন করলেই কিন্তু আমাদের এই রাশিটা চলে আসে। বিয়োজন যোজনটা কেমন ছিল দেখো, আমরা যদি এইখানে বিয়োজন যোজন করি, এইটা এইটার ক্ষেত্রে যদি বিয়োজন যোজন করি, এর মানে হচ্ছে এই উপরের রাশি বিয়োগ হবে নিচেরটা, একইভাবে পরেরটাতে হবে উপরেরটা প্লাস নিচেরটা, এটা হচ্ছে বিয়োজন, নিচে হচ্ছে যোজন। ঠিক আছে, তো আমরা বিয়োজন যোজন করব, আমরা যোজন বিয়োজনও করি। এখানে আমাদের অবশ্য যোজন বিয়োজন লাগবে না। যোজন বিয়োজনটা কেমন ছিল? যোজন বিয়োজনটা এমন হইতো, এ প্লাস বি, নিচে হইতো এ মাইনাস, মানে হচ্ছে এখানে যেহেতু এ আছে অর্থাৎ উপরেরটা প্লাস নিচেরটা এই হলো যোজন, এরপরে উপরেরটা মাইনাস এটা হলো বিয়োজন। তো আমরা এখানে বিয়োজন যোজন করছি, তাই আগে বিয়োগ পরে যোগ। তাহলে সেই কাজটা করলেই তো আমাদের প্রদত্ত রাশি চলে আসে। তাহলে এ সাইন এ মাইনাস বি কস এ, এই দেখো এই এ আমরা এটা থেকে বিয়োজন করলাম নিচেরটা, এরপরে আবার এ সাইন এ প্লাস বি কস এ। তাহলে একই জিনিস ওই পাশেও করতে হবে। তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে তাহলে আমাদের যে অ্যান্সার। ঠিক আছে, এটা
আমাদের দেখো এই যে রাশিটা আমাদের যে ছিল প্রদত্ত রাশি, সেই রাশিটাই কিন্তু এইটা, এবং দেখো এটার মান আমরা পেয়েছি। এটা আবার অনেকে বলতে পারে যে এটা তো এ স্কয়ার মানে বি স্কয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস বি, সেটা আসলে এখানে না লিখলেও চলবে, কারণ আমরা এই অঙ্ক দিয়ে আর কিছু করব না, ঠিক আছে? এবং সেটা করলেও ওভাবেই থাকবে, প্লাস বি ইন্টু মাইনাস বি থাকবে। সুতরাং এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এটাই। তো আমরা এক থেকে তাহলে আজকে একেবারে শুরু থেকে 24 পর্যন্ত অঙ্ক আমাদের করানো শেষ, এবং হচ্ছে তোমরা এইটা এসএসসি জেনারেল ম্যাথ 9.1 বা ত্রিকোণমিতি 9.1 এর যে প্লে লিস্ট আছে আমাদের চ্যানেলে, ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে তোমরা এটা দেখে নিতে পারো। তো আজকের মতো বন্ধু, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।